লোগো। অনেকেই কিন্তু মোবাইলের মাধ্যমে প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে চান। যারা মোবাইলের মাধ্যমে লোগো ডিজাইন শিখতে চান, ভিডিওটি তাদের জন্য। আপনি চাইলে আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্যও কিন্তু লোগো এই পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে পারবেন। তো এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব। তো আমরা যে অনুযায়ী এডিট করবো, অর্থাৎ যদি আমরা থাম্বনেইল ডিজাইন করি বা ইউটিউবের জন্য ভিডিও বানাই, তাহলে হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিব। কিংবা হচ্ছে ইউটিউবের প্রোফাইল যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার স্কোয়ার যে সাইজটা আছে, অর্থাৎ 1:1 সেই সাইজটা নিয়ে নিতে হবে। তো আমি যেই ডিজাইনটি করব, সেই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনার এরকম একটা সার্কেল শেপ নিতে হবে। অর্থাৎ আপনার এই বৃত্ত শেপটি নেওয়ার পর এটার কালার আপনি ব্ল্যাক কালারে দিয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো এরকম ব্ল্যাক কালার দেওয়ার পর এই যে গ্রিড অপশনটি চালু করার পর এখান থেকে ম্যাগনেট অপশনটি চালু করে দেবেন। দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আবার প্রয়োজন অনুযায়ী এরকম চতুর্ভুজ আকৃতির যে শেপগুলো আছে সেইগুলো দিয়ে এই যে বাড়তি যে অংশটুকু আছে, অর্থাৎ আমি যে লোগো ডিজাইনটি দেখাইছি ইন্ট্রোতে, একদম সেম কিন্তু সেই লোগো ডিজাইনটি করে দেখাবো যে আপনি কীভাবে প্রফেশনালভাবে এই ডিজাইনটি করবেন। তো তারপর হচ্ছে উপরের যে অংশটুকু আছে সেটুকু আপনার ঢেকে দিতে হবে। অর্থাৎ আপনি যে ব্ল্যাক যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুকু দিয়ে কিন্তু আপনার সাইডে ডিজাইনটি করতে হবে। তারপর হচ্ছে এরকম একটা শেপ নেওয়ার পর অপাসিটি 0 করে দেবেন, অর্থাৎ 4 কোণ আকারের শেপ নেওয়ার পর এখান থেকে স্ট্রোক ওয়াইডটা আপনি এরকমভাবে 30 বা 40-র কাছাকাছি রেখে দিতে পারেন। তো এইভাবে নেওয়ার পর এটাকে ক্রপ করে ছোটো করে নিতে হবে। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাইলে একটা সোজা শেপও নিতে পারতাম, কিন্তু সেটাকে নাড়াচাড়া করতে অর্থাৎ মুভমেন্ট করতে অসুবিধা হয় বিধায় কিন্তু আমি এই ট্রিক্সটা দেখাই দিলাম যে আপনি ছোটো একটা শেপ কীভাবে নাড়াচাড়া করবেন। তো সেই শেপটা এরকমভাবে আপনি ট্রিক্স খাটিয়ে নিতে পারেন যে এরকম যদি শেপ প্রয়োজন হয়, আপনি কিন্তু একটা শেপ যদি নিতেন সেটা দিয়েও কিন্তু কাজ করতে পারতেন, কিন্তু আপনি মুভমেন্টের ক্ষেত্রে দেখা যাইতেছে হাত দিয়ে ধরতে পারতেন না। সেজন্য কিন্তু আমি এই ট্রিক্সটা দেখাই দিলাম যাতে আপনি খুব সহজেই হাত দিয়ে ধরে খুব সহজেই নাড়াচাড়া করতে পারেন, অর্থাৎ মুভমেন্টটা যাতে আপনার খুব সহজেই হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে বসাতে হবে। বারবার কপি করে নেবেন, তাহলে আপনার বানানোর প্রয়োজন হবে না এবং কি শেপগুলোর সাইজও অ্যাকুরেট থাকবে। তো এইভাবে গ্রিড অপশনটি অফ করে নেওয়ার পর সুন্দর করে এরকমভাবে ভালোভাবে বসিয়ে দিবেন। আপনার যতগুলো প্রয়োজন ততগুলো বসিয়ে দিবেন। তো অ্যাডজাস্ট করে ভালোভাবে সমান করে শেপগুলো নেওয়ার পর বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ যে শেপগুলো নিচে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তো এইখান থেকে মার্জ অপশনে যাওয়ার পর প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে, কোনোটা যাতে বাদ না পড়ে। তো এইভাবে মার্জ অপশনে ক্লিক করার পর মার্জ করে নেওয়ার পর একটা পিকচার হয়ে যাবে। তো দেখেন এখন একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে ক্রপ করে মুভমেন্টের সুবিধার্থে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ একটু ছোটো করে নিলে কিন্তু আপনি এটা চাইলে খুব সুন্দরভাবে মুভমেন্ট করতে পারবেন, অর্থাৎ নাড়াচাড়া করতে পারবেন। আর বাড়তি অংশটুকু যদি থাকতো তাহলে কিন্তু নাড়াচাড়া করতে আপনার একটু অসুবিধা হতো। তো এইভাবে ইরেজ কালারে যাওয়ার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন কিন্তু এক পাশের সাইডের যে শেপটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটাকে রাউন্ড অর্থাৎ সার্কেল অনুযায়ী ক্রপ করার জন্য ভিউয়ার্স আপনার এই অপশনটি চালু করে নিতে হবে এবং কি আপনার সার্কেল অ্যাড করে নিতে হবে, অর্থাৎ রিং বানাতে হবে। তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি রিংটা তৈরি করবেন। তো এরকম শেপ অপশনে যাওয়ার পর এখান থেকে এই রিংটা নেওয়ার পর এটার অপাসিটি 0 করে দিবেন, একদমই 0 করে দিতে হবে। তারপর স্ট্রোক ওয়াইডটা আপনার প্রয়োজন অনুযায়ী নিতে হবে, আপনি 60 বা 70-র কাছাকাছি নিতে পারেন। তো এইখান থেকে আপনার এরকম শেপ নেওয়ার পর সুন্দর করে ভালোভাবে অ্যাডজাস্ট করে এই আপনার যে পাখাটা বানাইছেন সেটার উপরে বসাবেন। বসানোর পর কপি করে আলাদা এক্সট্রাভাবে একটা রেখে দিবেন এবং কি অরিজিনাল যে সার্কেল শেপটা আছে সেটাকে আপনি হোয়াইট কালারে রেখে দিবেন। হোয়াইট কালার রেখে দেওয়ার কারণ হচ্ছে আমরা ওই পাখার থেকে এই কালারটা ইরেজ করব। এখন দেখেন সার্কেলের ভিতরে বাড়তি অংশটুকু আছে সেটুকু ঢাকার জন্য আরেকটা সার্কেল অপশন নেবেন, অর্থাৎ সার্কেল শেপ নেবেন, সেটা দিয়ে বাড়তি অংশটুকু ঢেকে দিবেন। তাহলে আপনার ইরেজ কালার করলে অটোমেটিকলি বাড়তি অংশটুকু কেটে যাবে। এখন এই পাখাটা এবং কি অরিজিনাল যে লেয়ারটি আছিল অর্থাৎ হচ্ছে সার্কেল, সেটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব আমরা। তো এইভাবে মার্জ অপশনে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু মার্জ হয়ে গেছে। এখন হচ্ছে ইরেজ কালারে চলে যেতে হবে। এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর কিন্তু এটা সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। এখন ভালোভাবে অ্যাডজাস্ট করে এই সার্কেলের সাইডে বসাতে হবে এবং এটাকে কপি করে নিতে হবে। দ্বিতীয়বার কিন্তু এটা তৈরি করতে যান না, তাহলে কিন্তু আপনি এই শেপের মতো করে তৈরি করতে পারবেন না এবং কি সাইজটাও ঠিক হবে না। এই জন্য এরকমভাবে ক্রপ অপশন থেকে আপনি উল্টো করে নেবেন মিরর দিয়ে, ঠিক আছে? তো এরকমভাবে উল্টো করে নেওয়ার পর দুই পাশে বসিয়ে দিবেন। তো দুই পাশে বসিয়ে দেওয়ার পর চাইলে আপনি এগুলোকে লক করে নিতে পারেন যাতে মুভমেন্ট লেগে না সরে যায়। আমি এইগুলো হচ্ছে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে আমি এগুলোতে একটা কালার ইউজ করব যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যায়। এই জন্য কিন্তু আমি মার্চ করে নিলাম এবং কি কালার দেওয়ার সুবিধার্থেও মার্চ করে নিতে হবে, কারণ আপনি চাইলে যদি বিভিন্ন কালার ইউজ করতে পারবেন, যেমন বৃত্তের কালার একটা, পাখার কালার একটা, আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারতেন। তো আমি এখন একটা পিএনজি ফাইল অ্যাড করব ক্রাউনের, এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে অনেক আগে বানিয়ে রেখেছিলাম। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর করে এই বৃত্তের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হবে। আমি এটা মুভমেন্টের সুবিধার্থে একটু ছোটো করে নিলাম, অর্থাৎ বাড়তি অংশটুকু কেটে নিলাম।
এখন এই বৃত্তের এই শেপ অনুযায়ী এটাকে ভালোভাবে ইরেজ করতে হবে, অর্থাৎ ক্রপ করতে হবে। কীভাবে করবেন আমি দেখাচ্ছি। কালার ইরেজ করা তো আপনারা জানেনই। তারপর হচ্ছে এটার থেকে কালার ইরেজ করার জন্য এইটার কালার দিয়ে দিবেন হচ্ছে ব্ল্যাক কালার। কী বলছি ভিউয়ার্স, বুঝতে পারছেন? তো এটার কালার ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর আপনার যে শেপটা আছে মেন লেয়ার সেটাকে কপি করে নেবেন। তো কপি হয়ে গেলে এটাকে কালার দিবেন হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পর হচ্ছে আপনার যে মেইন লেয়ার আছে সেটার উপরে সুন্দর করে আবার বসাতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হবে। তো এইভাবে বসিয়ে দিবেন, অর্থাৎ ক্রাউনটা যাতে ঢেকে যায়। দেখেন ক্রাউনের ভিতরেও কিন্তু একটু অংশ বাকি রয়েছে, অর্থাৎ ব্ল্যাক কালারের। সেটাকে এরকমভাবে একটা শেপ নিয়ে ঢেকে দিবেন। হোয়াইট কালারের কিন্তু শেপটা রাখতে হবে। তো এখন হচ্ছে আপনার মেইন লেয়ার ব্যতীত আর সবগুলো লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। অর্থাৎ মেইন যে লেয়ারটা আপনারা বানাইছেন প্রথমে, সেটা ব্যতীত 3টা যে লেয়ার আছে ক্রাউন এবং কি কপি করা যে লেয়ারগুলো, সেটাকে মার্চ করে একটা পিকচার বানানোর পর ইরেজ কালারে চলে যাবেন। এখান থেকে দেখেন কালারটা ইরেজ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই ক্রাউনটা সুন্দর করে এই বৃত্তের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হবে এভাবে, যাতে আপনি যে পাখাগুলো বসাইছেন তো সেটা শেপ অনুযায়ী এটা বসে যায়। তো এখন এটার কালার দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী, এবং শেপের কালারগুলো আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো এইভাবে সিলেক্ট করার পর হচ্ছে আপনার কালার অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আমি কালারটা দিয়ে দিলাম। আর এই ধরনের কালার আপনি কীভাবে তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। অর্থাৎ পিক্সেল ল্যাব দিয়ে যদি আপনি প্রফেশনাল কালার ডিজাইন এবং কি লোগো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এইভাবে মার্চ করে নিলাম যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যায়। তো মার্চ করে নেওয়ার পর আপনার চ্যানেলের লোগোটা এই বৃত্তের ভিতরে বসিয়ে দিলেই কিন্তু আপনার প্রায় ডিজাইনটি কমপ্লিট হবে। কিন্তু এটাকে 3D ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি জাস্ট একটা লোগো দেখাচ্ছি যে আপনি কীভাবে ব্যবহার করবেন। তো এই যে লেটারগুলো আমি তৈরি করছি, এই লেটারগুলো কিন্তু আপনি পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। এই লেটারগুলো কীভাবে তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ট্যাপ করে দেখে নেবেন যে এই ধরনের লোগো আপনি কীভাবে তৈরি করবেন বা এই ধরনের লেটারগুলো আপনি কীভাবে ডিজাইন করবেন। তো সময় বেশি লাগবে, এজন্য ভিউয়ার্স আমি এটাকে সরাসরি এই ভিডিওতে দেখাতে পারলাম না। আপনারা যদি শিখতে চান তাহলে ভিডিও শেষে আমি ভিডিওটি দিয়ে দিব, আপনারা সেখানে ট্যাপ করে দেখে নেবেন। আর আপনার চ্যানেলের লেটারগুলো কিন্তু আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এই ধরনের লেটার এবং কি আপনার লোগোটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আপনার কিন্তু আরও স্টেপ করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে প্রফেশনালি আপনি 3D ডিজাইনটা দিবেন। তো এইভাবে লোগোটাকে মাঝ বরাবর বসানোর পর আপনার সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো এভাবে বসানো হয়ে যাওয়ার পর এভাবে আপনার লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। মার্চ করে নেওয়ার পর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিব। তো ব্যাকগ্রাউন্ডে কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনার এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ফ্রম গ্যালারি, অর্থাৎ হচ্ছে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড। আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কিংবা হচ্ছে ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ করেন হচ্ছে লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড ও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এইগুলোর নাম ধরে লিখলে আপনি এগুলো পেয়ে যাবেন। তো ইমোস অপশনটি চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ডিজাইনটাকে ছোটো বড় করলে আপনার একটা সময় ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তারপর এই অপশনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আপনার ডিজাইনটাকে সুন্দরভাবে গ্লোসি একটা ভাব দিয়ে দিবেন। তারপর 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। এখান থেকে আমি যে অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করতেছি সেইভাবে নাড়াচাড়া করে প্রফেশনাল 3D ডিজাইন দিয়ে নেবেন, এবং কি সুন্দর এবং গ্লোসি ভাব আসার জন্য এবং কি 3Dটাকে পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য আপনার শ্যাডো অপশনটি চালু করে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু পূর্ণাঙ্গ 3D ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আপনি কালার অ্যাডজাস্ট করে এরকমভাবে সুন্দর করে কালারটা ব্রাইট করে নিতে পারেন। দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।